দিন দিন সংকুচিত হয়ে পড়ছে বাংলাদেশের চামড়াজাত পণ্যের আন্তর্জাতিক বাজার। এর প্রভাবে আশানুরূপ রপ্তানি হচ্ছে না চামড়া ও চামড়াজাত পণ্য। এর অন্যতম কারণ সাভার চামড়া শিল্পনগরীর সেন্ট্রাল ইনফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট সিইটিপি ও ডাম্পিং ইয়ার্ড প্রয়োজনের তুলনায় সীমিত। এ কারণে মিলছে না পরিবেশগত মান নিয়ে যুক্তরাজ্য ভিত্তিক লেদার ওয়ার্কিং গ্রুপ এলডব্লিউজি সনদ। রোববার অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ফিনিশ লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ। রপ্তানি বহুমুখীকরণে চামড়া খাতের বড় সুযোগ রয়েছে। এ ব্যাপারে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হচ্ছে বলে জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের কথা বলছি না, এটা চামড়াটার একটা বড় একটা স্কোপ এবং তাদের নানাবিধ সম্ভাবনা আছে, সমস্যা আছে। এই সমস্যাগুলো আমরা আলাপ করেছি। তাদের যে ট্যানারিটা শিফট করা হয়েছে সাভারে, সেটার আপনার এনভায়রনমেন্টালিস্ট প্ল্যানগুলো এবং তাদের অর্থায়ন এবং তাদের চামড়া যে সার্টিফিকেশন যেগুলো দরকার বাইরে যেতে হলে, এইগুলো নিয়ে আলাপ করি। মোট কথা আমরা চামড়া শিল্প এবং চামড়াজাত দ্রব্য ফুটওয়্যার থেকে শুরু করে সেটা সম্ভাবনা এবং এক্সপোর্ট, এটা যেন একটা বড় একটা এক্সপোর্ট সেক্টর হিসেবে পরিগণিত হয়, সেই ব্যাপারে আলাপ করি এবং এটা সম্ভাবনা আছে। এবং আমাদের যারা চামড়া শিল্পে যারা আছে তারা অভিজ্ঞতা সম্পন্ন। এবং আরেকটা সুবিধা হলো এখানে চামড়াটা একটা ওয়ান অফ দি র মেটেরিয়ালটা কিন্তু দেশীয়। গার্মেন্টের আবার সুতা আনতে হয়, তুলা আনতে হয়, কিন্তু এটা কিন্তু বেশিরভাগ রমের। এবং এইটাও যদি আবার এটার সাথে মৎস্য পশুপালনে জড়িত, আমরা এটা এনকারেজ করি, আরেকটা সেক্টর কিন্তু ডেভেলপ হবে। কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি পুরোপুরি সচলের দাবি জানান উদ্যোক্তারা। আমাদের বেসিক শিল্পনগরীতে যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড এবং আমরা এক্সপোর্ট করব, এই জন্যই আমাদেরকে সমস্ত রকমের লাইসেন্সগুলো দেওয়া হয়েছে। আমরা লোকালি চামড়া সেল করার জন্য এন্টাইটেলই না, ঠিক আছে? কাজেই সিটিপিটার অসম্পূর্ণ থাকার কারণে আমরা এখানে বর্তমানে যে বাজার দর আছে, আন্তর্জাতিক বাজার দর, তার থেকে আমরা প্রায় 70 to 80% কম দামে অসম্পূর্ণ সিটিপি থাকার কারণে আমরা চায়নাতে বিক্রি করতে বাধ্য হচ্ছি। এটা যদি আমরা ভ্যালু এডিশন বাড়াতে পারি তাহলে আমরাও চামড়া দেখা যায় যে আগের জায়গায় যেমন 2015-16 সালে আমরা 2000 টাকায় চামড়া কিনতাম, আমরা আবার সেই জায়গায় যেতে পারবো। যেহেতু এটা একটা অসম্পূর্ণ সিইটিপি, কাজে এটাকে সম্পূর্ণ ফাংশন করতে গেলে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলোর ব্যাপারে যেন সচেষ্ট হয় এবং এটার ব্যাপারে তারা একটা আশ্বাস দিয়েছে যে এই সিইটিপিটাকে সম্পূর্ণ করার জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো অচিরেই নেবে। আশা করি এই জিনিসগুলো ওনারা সলভ করবেন, আমাদেরকে আশ্বাস দিয়েছে। রপ্তানি বহুমুখীকরণে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ চামড়া খাতকে পুনরুজ্জীবিত করবে বলেও জানান ব্যবসায়ীরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।